নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে গঙ্গা পূজা, আজকে মনসা দেবীরও পূজা, কিন্তু মুখ্যত আজকে গঙ্গা পূজা। গঙ্গা পূজা আমরা বাঙালিরা যে খুব করি এমনটা হয়তো নয়, কিন্তু গঙ্গা খুব বড় দেবী এবং আপনারা বুঝতেই পারেন যে সেই প্রবাহিনী একেবারে হিমালয় থেকে বয়ে চলেছেন আমাদের দেশকে শস্য শ্যামলা করে, তাকে তো বড় দেবী বলে পুজো করবই। কিন্তু না, আজকে গঙ্গা দেবীর কথা হবে না, আজকে তো শ্রী চৈতন্য দেবের কথা। গঙ্গা দেবীর কথা বরং আগামীকাল বলা যাবে। এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে মনসা দেবীর পূজা, আজকে শ্রী শ্রী বটুক ভৈরব দেবাবির্ভাব। এই কটি কারণে আজকের দিনটি বিশিষ্ট। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে পয়লা আষাঢ় 1431, ইংরেজির 16ই জুন 2024, রবিবার। আষাঢ় এসে গেল, এইবার বৃষ্টির জন্য অপেক্ষা। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:21। আজকে দশমী, নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 10:27 গতে রাক্ষসগণ, রাত্রি 11:39 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। আপনারা এও জানেন যে আজকে রবিবারের শরণাগত অন্যরকম শরণাগত, তার সঙ্গে আর 5 দিনের শরণাগতের একেবারে কোনো মিল নেই, মেজাজের মিল ছাড়া। এই রবিবারে শ্রী চৈতন্যদেবের কথা বলি আমরা, এই আমাদের অনুষ্ঠান সূচি। এবং চৈতন্যদেবের কথা বলতে 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 আমরা যে জায়গায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে নীলাচলে। রথযাত্রার সময় চৈতন্যদেব সেখানে ছিলেন এবং বাংলা থেকে প্রচুর ভক্ত সেখানে গেছেন, বেশ দীর্ঘদিন ধরে, 4 মাস ধরে সেখানে থেকেছেন। এবার তারা ফিরে যাবেন। তো ফিরে যাবেন, তাদের মধ্যে সেই ফিরে যাবার সময় মহাপ্রভুর সঙ্গে তাদের কথোপকথন, মহাপ্রভু তাদের আলিঙ্গন করছেন, মন খারাপ, এক একজনের সম্পর্কে বলছেন। এই কথাগুলো তো বলেছিলাম আপনাদের। তারপরে যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে নিত্যানন্দ, মহাপ্রভুর খুব প্রিয়জন নিত্যানন্দ। তিনি বললেন আমি নীলাচলে থেকে যাই, আমি নীলাচল থেকে যাব না। এইখান থেকে শুরু করব আমাদের কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত একটু গান শুনি, গানের পর ফিরে আসছি শ্রী চৈতন্যদেবের কথায়। নিত্যানন্দ প্রভু, চৈতন্যদেবের পার্ষদ, বন্ধু, অতি প্রিয়জন, অতি নির্ভরতার মানুষ। তিনি বলছেন যে আমি নীলাচলে থেকে যাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে নিত্যানন্দ বলেছেন আমি নীলাচলে থেকে যাব। এটা একটা সংকট আছে। সংকটটা কি? আমি নদিয়ায় থাকবো না, আমি নদিয়া থেকে যদি চলে যাই, বা চলে এসেছেন, নীলাচলে চলে এসেছেন, তাহলে এই বাংলায় প্রেমভক্তি প্রচারের দায়িত্ব আচার্যদেব এবং নিত্যানন্দ দুজনে মিলে পালন করবেন। তিনি ভক্তদের যখন বিদায় দিচ্ছিলেন তখন সেখানে তাদের বলেও দিয়েছেন। তবে তার মনে একটা সংশয় ছিল, সেই সংশয়টা খুব খুব যুক্তিযুক্ত সংশয়, যে আচার্যদেব তো খুব বৃদ্ধ, মানে মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তাহলে ভেবে দেখুন, খুবই বৃদ্ধ। তার পক্ষে এই পুরো ব্যাপারটা, গোটা বাংলায় প্রেম ভক্তি প্রচার করা, এইটা তার পক্ষে খুব কঠিন, অসম্ভবই হয়তো। তিনি মহাপ্রভুর যে আশা, এই প্রচার, সেই কাজ কতটা করে উঠতে পারবেন, সেজন্য নিত্যানন্দের ওপরে তার ভরসা বেশি ছিল। এখন নিত্যানন্দ বলছেন যে না, আমি নীলাচলে থেকে যাব। মহাপ্রভু
প্রচারে যেতে পারছেন না, তার উপরে নিত্যানন্দ যদি এখানে থাকেন, মানে দুজনেই যদি থেকে যান, তাহলে বাংলায় যে সংগঠন, তার নেতৃত্ব কে দেবে? সেখানে তো একটা শূন্যতা তৈরি হবে। এবং নিত্যানন্দ খুব আদর্শ সংগঠক ছিলেন, মহাপ্রভু খুব খুব নির্ভর করতেন তার উপর। অফুরন্ত প্রাণশক্তি ছিল, অফুরন্ত উদ্যম ছিল, সংগঠন ভীষণ ভালো বুঝতেন। তারপরে হয় কি, সংসারের একটা আকর্ষণ বলে বস্তু থাকে, তো সেই সমস্ত আকর্ষণ কিছু নেই। এবং সবার উপরে মানুষের প্রতি একটা গভীর প্রেম ছিল। এবং মহাপ্রভু এই সমস্ত কারণে মনে করেছিলেন নিত্যানন্দই পারবে, নিত্যানন্দই বৈষ্ণব আদর্শ প্রচার এবং প্রসারের সমস্ত কাজগুলো ঠিক ঠিক মতন করতে পারবে। কিন্তু সে যদি নীলাচলে থাকে তাহলে তো হবে না, তাকে তো এই কর্তব্য সাধন করবার জন্য বাংলায় যেতেই হবে। তো বাংলার ভক্তরা এখন সব চলে গেছেন, রয়েছেন শুধু পুরী গোসাই, জগদানন্দ, স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত, গোবিন্দ, কাশীশ্বর, হরিদাস, ব্রহ্মানন্দ পুরী, এইরকম কয়েকজন এখন নীলাচলে আছেন। মহাপ্রভু প্রত্যেক দিন সন্ধেবেলা সবাইকে নিয়ে সমুদ্রের ধারে বসে ভজন কীর্তন এই সমস্ত করেন। তাই নিত্যানন্দ সেখানে আছেন, বেশ কয়েকদিন ধরে তিনি রয়ে গেছেন এখানে। তা মহাপ্রভু তিনি নিত্যানন্দকে ডাকলেন, ডেকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছেন যে, বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কহে ধীরে ধীরে, প্রভু কহে নিত্যানন্দ সর্বজীব হইল অন্ধ, যাও তুমি সুরধুনি তীরে। মানে নিত্যানন্দ, সমস্ত জীব, সমস্ত প্রাণী, সমস্ত মানুষ অন্ধ হয়ে আছে, তুমি গঙ্গার তীরে যাও, তুমি বাংলায় যাও। একবারে নিত্যানন্দ দুই হাত ধরে বলছেন যে, আমি যে সকলের কাছে নিজের মুখে স্বীকার করে এসেছি, মূর্খ নীচ দরিদ্র ভাসাবো প্রেম সুখে। নিত্যানন্দ, আমার শপথ কি ব্যর্থ হয়ে যাবে? আর্তজনেরা কি শুধু আশার চোখ নিয়েই আমাদের দিকে তাকিয়ে থাকবে? আমি তো কথা দিয়েছিলাম, সেই কথা রাখতে পারলাম না, সকলে বলবে যে আমি কথা রাখতে পারিনি, সকলে আমাদের নামে নিন্দে করবে। নিত্যানন্দ, আমি মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্বে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজের ভালো হবে, নিজের মঙ্গল হবে, এই 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 কামনায় নীলাচলে রয়েছে, এই অজুহাতে বাংলায় আমার নামে নানান রকম কুৎসা প্রচার করা হবে। শুনছেন রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নিত্যানন্দকে আড়ালে ডেকে নিয়ে কি বলছেন সে কথাই বলছি আপনাদের। বলছেন যে, আমি তোমার উপর সবচেয়ে বেশি আস্থা রেখেছি, তুমি যদি এই কাজকর্ম ছেড়ে, কর্মজীবন ছেড়ে, প্রচারের কাজ ছেড়ে সন্ন্যাসী হয়ে নীলাচলে থেকে যাও, তাহলে এই যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মানুষকে প্রেমের আনন্দে ভাসিয়ে দেব, সেই কাজগুলো কে করবে? কে তাদের উদ্ধার করবে? তুমি কি শুধু নিজেকে নিয়েই আনন্দে মগ্ন থাকতে চাও? তুমি সেই অশক্ত, অসহায়, দুর্বল মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখবে না? তুমি ভক্তি রস দান করবে, এটাই তোমার কাজ। তুমি যদি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে চাও, তাহলে এই পৃথিবীতে আমার কি দরকার ছিল? না 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 না, তুমি যাও, গৌড়ে যাও, প্রেম ভক্তি দিয়ে সকলকে মোচন করো। আপনাদের মনে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন স্বামী বিবেকানন্দকে, তো কাজ করতে হবে তোকে, কাজ করবার জন্য তুই পৃথিবীতে এসেছিস। ওই রকম কর্মী মানুষ আমাদের এই বাংলা কজনকে দেখেছে? তো এই যে কাজ করতে হবে, কিছু মানুষ ভাবনা, কিছু আদর্শ, কিছু দর্শন, কিছু অনুরাগ যাকে বলে, সেইগুলোকে নিয়ে আসেন এই পৃথিবীতে। কিছু মানুষের কাজ হচ্ছে সেগুলোকে প্রচার করা। নিত্যানন্দ সেই রকম একজন মানুষ। তো ব্যাকুল হয়ে মহাপ্রভু এই কথাগুলো বলছেন নিত্যানন্দকে। নিত্যানন্দ শুনছেন, সব কথা বলতে পারছেন না, একেবারে
নিত্যানন্দের ভেতরে খুব গভীর একটা জায়গায় যেন মহাপ্রভু আঘাত করেছেন। এবং নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর সম্পর্কটা খুব অদ্ভুত। মহাপ্রভু শান্ত বৈরাগী, আর নিত্যানন্দ সবসময় টকবক টকবক করে ফুটছেন। মহাপ্রভুর মতো শুধু নিজের সাধনা করে যাচ্ছেন এটা তার ধরনে নেই। সব সময় আনন্দ, সব সময় হাসি খুশি মজা, এবং ক্ষমা করতে পারেন, সমস্ত হৃদয় ভরা প্রেম। মহাপ্রভুর কাছে শেষ 5টা বছর থেকে নিজের ভালো মন্দ, শুভ অশুভ, দায় কৃত্য সব মহাপ্রভুর কাছে নিত্যানন্দ সমর্পণ করে দিয়েছেন। এখন তার মনে হয়েছে আমি পরম নিশ্চিন্তে, পরম আশ্রয় মহাপ্রভুর কাছে থাকবো, নীলাচলে থাকবো, এইটাই ভেবে রেখেছেন। আজকে মহাপ্রভু তাকে বলছেন যে না না, তুমি বাংলায় যাও, বাংলায় যাও, সেখানে তোমার অনেক কাজ করবার আছে। নিত্যানন্দ যে আশাটা করেছিলেন যে শেষ জীবনটা, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন মহাপ্রভুর কাছে কাছে থাকবো, সেই আশাটা শেষ হয়ে গেল। নিত্যানন্দ বহুবার ভারত পর্যটন করেছেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণে গেছেন, নিত্যানন্দের খুব আশা ছিল তিনি তার সঙ্গী হবেন, কিন্তু মহাপ্রভু রাজি হননি, মেনে নিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে এলেন, নিত্যানন্দ তার সঙ্গী হয়েছিলেন, কিন্তু মাত্র 2 মাসের মতো তার সঙ্গ করতে পেরেছিলেন। এই 5 মাস নীলাচলে এসে মহাপ্রভুর সঙ্গে থাকতে পেরেছিলেন। বাংলার ভক্তরা সব দেশে ফিরে গেছেন, তিনি যাননি। কিন্তু মহাপ্রভু তাকে আদেশ করলেন, শোনো নিত্যানন্দ মহামতি, সত্তর চলহ তুমি নবদ্বীপ প্রতি। মহাপ্রভুর আদেশ। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। বলে যাও নিত্যানন্দ, তুমি নীলাচলে আমার কাছে থেকো না। আমার কাছে যদি তুমি থাকো তাহলে বাংলায় কাজ করবে কে? আমার যে আদর্শ, আমার যে ধর্ম, আমার যে প্রেম ভক্তি, সেটার প্রচার করবে কে? 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা। নীলাচল ছেড়ে চলে আসছেন, খুব মন খারাপ, খুব। সঙ্গে কিছু তার অনুগত ভক্ত রয়েছেন, রামদাস, গদাধর দাস, রঘুনাথ বৈদ্য, ঝা কৃষ্ণদাস পণ্ডিত, পরমেশ্বর দাস, পুরন্দর পণ্ডিত, এরকম 12 জন নিত্যানন্দের সঙ্গে আছেন। তারা যখন পথে আসছিলেন তখন তাদের মধ্যে বৃন্দাবনের রাখাল ভাবের প্রকাশ পায়। সেজন্য লোচন দাস তাদের দ্বাদশ গোপাল বলে বর্ণনা করেছেন। এই দ্বাদশ গোপাল ফিরে আসছেন। নিত্যানন্দ প্রথমে সকলকে নিয়ে পানিহাটিতে রাঘব পণ্ডিতের ঘরে উঠলেন। সেখানে আরো সব আছেন, উদ্ধারণ দত্ত আছেন, কমলাকর পিপলাই আছেন, তাদের সঙ্গে মিলিত হলেন। সেখানে 3 মাস থেকে চলে গেলেন খড়দায়, পুরন্দর পণ্ডিত, গদাধর দাসের আশ্রয়ে। আর সেখান থেকেই বাংলার গ্রামে গঞ্জে শুরু করে দিলেন গৌড়ীয় বৈষ্ণব সাধনার প্রচার। গঙ্গার তীর ধরে উজান বেয়ে গাইতে গাইতে এগিয়ে চলেছেন নিত্যানন্দ। জাহ্নবীর কুলে কুলে যত আছে গ্রাম, সর্বত্র ভ্রমেন নিত্যানন্দ জ্যোতির ধাম। আকনাম, মাহেশ, সপ্তগ্রাম, ত্রিবেণী, অম্বিকা, কালনা, এই সব পার হয়ে চলে যাচ্ছেন। শান্তিপুরে গেলেন অদ্বৈত আচার্যের আশ্রমে, সেখানে 2-1 দিন থাকলেন। তারপর নবদ্বীপে সচিমার আশীর্বাদ নিতে গেলেন, আশীর্বাদ পেলেন। তারপর আবার সেখান থেকে বেরিয়ে দোগাছিয়া, বড়গাছি, কুলিয়া, সব জায়গায় নাম প্রচার করছেন। সব জায়গায় প্রচার করছেন কি? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে জন আমার প্রাণ রে। প্রত্যেক ঘরে ঘরে, নগরে, চত্বরে, সব জায়গায় এই কীর্তন, সব জায়গায় এই কীর্তন।
শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারে শরণাগত ফিরে আসছি আরো কথা বলবার জন্য গানের পর। 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু বলছি শ্রী চৈতন্য দেবের কথা। এবং শ্রী চৈতন্য দেবের কথা বলতে গেলে তার যারা পার্ষদ, তার যারা ভক্ত, তিনি যাদের উপর বিশ্বাস করতেন, যাদের উপর দায়িত্ব দিতেন, তাদের কথা তো উঠে পড়বে, তাদের কথা উঠে পড়ছে। যেমন মহাপ্রভু তো নীলাচলে থেকে গেলেন, নিত্যানন্দ প্রভু তিনি নীলাচলে থেকে যেতে চাইলেন, কিন্তু মহাপ্রভু বললেন যে না 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 না, তুমি আমার সঙ্গে থেকো না, তুমি আমার সঙ্গে থেকো না, তোমার উপর দায়িত্ব হচ্ছে গোটা বাংলায় এই যে প্রেমের বাণী, সেই প্রেমের বাণী প্রচার করার। তুমি আর অদ্বৈত আচার্য এই দুজনে মিলে এই প্রেমের বাণী প্রচার করবে গোটা বাংলায়, এই তোমাদের দায়িত্ব। তো নিত্যানন্দ ফিরে এলেন, ফিরে এসে ওই যেটা আপনাদের বলছিলাম যে সব জায়গায় প্রতি ঘরে ঘরে প্রতি নগরে চত্বরে কীর্তন করে বেড়াচ্ছেন, কীর্তন করে মানুষকে শোনাচ্ছেন। তো এই যে শোনাচ্ছেন, এই যে প্রেমভক্তি প্রচার, এই প্রেমভক্তি প্রচার নিয়ে আবার অদ্বৈত আচার্যের সঙ্গে আমাদের নিত্যানন্দের একটা বিরোধ তৈরি হয়ে গেল। কে কিভাবে ব্যাখ্যা করবেন চৈতন্যদেবের এই যে ভাবনা, প্রেম ভাবনা, তাকে কে কিভাবে ব্যাখ্যা করবেন? এর একটা কারণ কিন্তু চৈতন্যদেবের মধ্যে ছিল। আসলে কি হয়েছিল, নবদ্বীপে যখন চৈতন্যদেব তার ধর্ম প্রচার করছেন, তখন তিনি নিজেকে কৃষ্ণের দাস বলে মনে করছেন। তিনি প্রভু, আমি তার দাস, এইভাবে তিনি কৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করছেন। এবং এইভাবেই তিনি ভক্তকে বলছেন যে তুমি এইভাবে নিজেকে দাস বলে মনে করো, কৃষ্ণের দাস বলে মনে করো। কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে সেখানকার যারা বৈষ্ণব ভক্ত, সেখানকার যারা বৈষ্ণব তাত্ত্বিক মানুষ, আমরা খুব বিস্তারিতভাবে সেই সমস্ত তত্ত্বের আলোচনা করব না, খানিকটা করেছি, খানিকটা চৈতন্যদেব যখন গেছেন দক্ষিণ ভারতে তখন কি ধরনের মানুষের সঙ্গে মিশেছেন না মিশেছেন, তাদের ধর্ম ভাবনা কি, তাই নিয়ে কথাবার্তা বলেছি। তো এই চৈতন্যদেব ফিরে এসে তার মধ্যে একটা মধুর ভাব তৈরি হলো, মধুর ভাবে ভজনা করা, রায় রামানন্দের সঙ্গে আলোচনা, সেটাও একটা বড় প্রভাব ফেলেছিল। এবং তিনি বাংলায় মধুর ভাব প্রচার করতে চেয়েছেন। এখন অদ্বৈত আচার্যের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে জ্ঞান আর ভক্তির সংমিশ্রণ, আর নিত্যানন্দের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে দাস্য সখ্য ভাব। তার ফলে দুজনের যে ভাবনা, সেইটার মধ্যে একটা বিরোধ তৈরি হচ্ছিল। নিত্যানন্দ অবধূত ছিলেন, তিনি কুলীন ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ্য সংস্কার তিনি কিছু মানতেন না। আর বৈষ্ণব বিধি তাই যে জাতপাতের নিষেধ, এইগুলো মানা হবে না। কিন্তু অদ্বৈত আচার্য, তার অনেক বয়স হয়েছে, তার এসব নিয়ে খানিকটা গোঁড়ামি ছিল। নিত্যানন্দ কিভাবে প্রচার করতেন, তিনি একদম সাজসজ্জা করতেন, মানে সেজে অলংকার মাথায় পূর্ণিত কলেবর, কর্পূর তাম্বল শোভে সুরঙ্গ অধর, এই সমস্ত সেজে গুজে নিয়ে তিনি কীর্তন করে করে, নাম গান করে করে প্রচার করতেন। আর অদ্বৈত আচার্য এইরকম করে, এই কি এ ঢং ঢাং করে প্রচার করা, ধর্ম প্রচার করা এইরকম ঢং ঢাং করে হয় নাকি, তিনি একেবারেই পছন্দ করতেন না। তো নিত্যানন্দের এই যে সাজসজ্জা করে যে ধর্ম প্রচার করা, এটা বৈশ্যদের খুব পছন্দ হতো। একসময় রাজা বল্লাল সেন বণিকদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার চেয়েছিলেন, কিন্তু বণিকরা দিতে রাজি হয়নি। সেই কারণে রাজা কৌশলে তাদের জল অচল করে দিয়েছিলেন। তো খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে 10ম শতাব্দীর মধ্যে কোনো এক সময় সম্ভবত বিধর্মী বৌদ্ধ আর আরবের মুসলমানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে স্মৃতির বিধান ধরে বাঙালিদের সাগর পারে যাবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে বণিকেরা এই বিধি মানতেন না, তারা বাইরের দিকে বাণিজ্যে যোগ দিতেন। ফলে যারা বৈশ্য, তাদের
মনে করা হতো যে ছোট জাত, নিচু বর্ণের লোক, এইরকম সব মনে করা হতো। এই কথাগুলো কেন বলছি সেটা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত ফিরে এলেন চৈতন্যদেব, বা ঠিক করে বলতে গেলে সেই সময়কার একটা ইতিহাসের অংশ বলছি আপনাদের, যে বৈশ্যদের, বল্লাল সেনের আমলে বৈশ্যদের ছোট জাত বলে মনে করা হয়েছে। তার কতগুলো কারণ ছিল, একেবারে প্রতিহিংসার কারণ ছিল। আপনাদের বলেছি সেই কথা, যে টাকা ধার চেয়েছিলেন রাজা, তো বণিকেরা মনে করেছিলেন, বৈশ্যরা মনে করেছিলেন যে না, রাজাকে টাকা ধার দেওয়াটা নিরাপদ হবে না এখন এই অবস্থায়। তারা অনেক আগে থেকে বুঝতে পেরেছিলেন। তার ফলে রাজা তাদের সমাজে নিচু জাত এইরকম একটা মনে করিয়েছিলেন, এবং সমুদ্র যাত্রা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বৈশ্যরা তো সমুদ্র যাত্রা করতেন, ফলে তাদের পতিত বলে মনে করা হতো, করানো হয়েছিল রাজার দিক থেকে। এইবারে এই যে নিত্যানন্দ মহাপ্রভু একেবারে নিজের চেষ্টায়, তুমি বৈষ্ণব, তুমি কৃষ্ণ নাম করো, ব্যাস, তাহলেই তুমি উঁচু জাত হয়ে গেলে, মানে অন্তত নিচু জাত হয়ে তুমি অবজ্ঞার পাত্র হয়ে থাকবে না। এবং এইটা করে বৈশ্যরা আবার সমাজে তাদের একটা সম্মান, তাদের একটা সম্ভ্রম তাদের সম্পর্কে তৈরি হয়ে গেল। এটা আবার চৈতন্যদেব খুব পছন্দ করেছিলেন। যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে, তাহা বাঞ্ছে সুরসিদ্ধ মুনি যোগেশ্বরে, চৈতন্য ভাগবতে আছে। চৈতন্যদেব খুব খুশি হয়েছিলেন। সেই জন্যে বৈশ্যরা এই চৈতন্যদেবকে খুব মান্য করতেন, এবং নিত্যানন্দকেও খুব মান্য করতেন, এবং বৈশ্যদের সাহায্য নিয়ে প্রচুর জনহিতকর কাজ তিনি করেছেন। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ তাই করেছেন। স্বামী বিবেকানন্দ যারা রাজা, যারা বড় লোক, তাদের সাহায্য নিয়েছেন তার ধর্ম প্রচার করবার জন্য যে আর্থিক আনুকূল্য দরকার, সেই আর্থিক আনুকূল্যটা তিনি পেয়েছেন। তা আপনাদের এটা বলি, 1507 খ্রিস্টাব্দে বাংলা আর উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। খুব খরা হয়েছিল, বৃষ্টি হয়নি, তারপরেই বন্যা হলো, এই সমস্ত কারণে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। তো নিত্যানন্দ ওই যে বৈশ্য জমিদার যারা ছিলেন তাদের বললেন যে আপনাদের সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? না, সপ্তগ্রামের কাছে 30 বিঘে জমির ওপর একটা অন্নসত্র খুলে দেওয়া হলো। 30 বিঘে জমির ওপরে একটা অন্নসত্র, ভেবে দেখুন। এবং সেখানে নিরাশ্রয় যে সমস্ত অসহায় মানুষ তারা এসে খেয়ে যাচ্ছেন, তাদের জন্য একটা অস্থায়ী একটা আবাসন তৈরি করে দেওয়া হচ্ছে। বহু 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 মানুষকে রক্ষা করেছিলেন, এবং এই সমস্ত কাজে তার মূল সহযোগী ছিলেন দিবাকর দত্ত বলে একজন। তিনি এই বৈশ্য সম্প্রদায়ের লোক। নিত্যানন্দ তার নাম দেন উদ্ধারণ দত্ত, এবং তারই জন্য বৈশ্য সম্প্রদায়ের কাছে গৌড়ীয় বৈষ্ণব প্রভাব খুব বেশি পড়েছিল। শুনছেন মহাপ্রভুর কথা, বৈষ্ণব আন্দোলনের কথা, নিত্যানন্দের কথা, রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নেওয়া যাক। আর কথা বলছি শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই নিত্যানন্দের কথা বলছিলাম, নিত্যানন্দ কিভাবে বৈশ্যদের আবার সমাজে উঁচু তলায় নিয়ে আসছেন, তাদের সাহায্য নিয়ে ধর্ম প্রচার করছেন, তাদের সাহায্য নিয়ে মানুষের মধ্যে প্রেম ও ভক্তি জাগিয়ে তুলছেন, মানুষকে সাহায্য করছেন। তো নিত্যানন্দ শান্তিপুর হয়ে নবদ্বীপে গেছেন প্রচার করবার জন্য। সেখানে সচিমায়ের সঙ্গে দেখা করেছেন। তা সচিমা বললেন যে তুমি আমার কাছে কদিন থাকো, নিমাই চলে গেছে, তুমি আমার কাছে কদিন থাকো বাবা। বিশ্বরূপ চলে গেছে, 2 ছেলে চলে গেছে। তো তো নিত্যানন্দ সচিমার কাছে বিশ্বরূপের মতন। নবদ্বীপকে ঘিরে
নিজের মতন সাজসজ্জা করে নিত্যানন্দ তার সঙ্গীদের নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে গৌরাঙ্গ কীর্তন করে বেড়াচ্ছেন। আর ভারী সুন্দর দেখতে ছিলেন, গায়ের রংটা ময়লা ছিল, আর একটা চওড়া বুক, ভারী মুখটা দেখলেই খুব মন ভালো হয়ে যায়। মাথায় সুন্দর সুন্দর নানান রঙের রেশমি কাপড় জড়ানো, তার উপরে ফুলের মালা পরে আছেন, গলায় মণিমুক্ত বসানো সোনার হার, কানে মুক্তোর দুল, হাতে সোনার বালা বাজু, বুকের উপর রং বেরঙের মালা দুলছে, হাতে দুদিকে সোনা দিয়ে বাঁধানো একটা লোহার দণ্ড, 10 আঙ্গুলে 10টা রত্নের সোনার আংটি। নিত্যানন্দের কথা বলছি। পরনে নানান রকম রং, সাদা, নীল, হলুদ, এসব রেশমি কাপড়, আর পেটের কাছে গেঁজে ঝুলছে বেদ, মাসি, ছড়ি, পায়ে নুপুর পরে আছেন, মল পরে আছেন, পিঠের দিকে ঝুলছে হেম ঝাপা সম্বলিত পাট খোঁপা আর ত্রিপুরা সুন্দরী বাদ্যযন্ত্র। গলায় সবসময় ঝোলানো থাকে নীলকণ্ঠ মহাদেব এবং অনন্তদেব বিষ্ণুর শিলা। এইরকম সাজগোজ করে বুঝতেই পারছেন যে আলাদা করে চোখে পড়ে। আর 5 জন মানুষের থেকে আলাদা করে তাকে চোখে পড়ে। এই আলাদা করে যে চোখে পড়ে, এইটা যিনি প্রচার করছেন তার ক্ষেত্রে খুব দরকার। তো পোশাকের দিক থেকে হতে পারে, তার ধরনের দিক থেকে হতে পারে, একটু অন্যরকম আলাদা। তো নদীয়ার পথে পথে, গ্রামে গঞ্জে, সমস্ত জায়গায় বলছেন গৌর হরি বল, গদ গদ মধুর আধো আধো বল, যারে দেখে তারে প্রেম ধরি দেয় কোল, গৌর হরি বল। তো এই অদ্বৈত আচার্যর এইটা তো পছন্দ হচ্ছে না। অদ্বৈত আচার্য এবং অন্য কোন কোন বৈষ্ণব, অদ্বৈত আচার্যের অনুগামী যারা যারা অন্য দিক থেকে বৈষ্ণব ধর্মকে দেখাবার চেষ্টা করছেন, এত সাজগোজ, এইরকম করে ঢং করা, এগুলো তারা পছন্দ করছেন না। ফলে অদ্বৈত আচার্য বললেন যে না না না, আমি নিত্যানন্দের সঙ্গে প্রচার করব না, বরং এই যে ভোগ বিলাসময় একটা জীবন, সারা গায়ে এই সমস্ত সুন্দর সুন্দর অলংকার, এই সমস্ত ঐশ্বর্য প্রকাশ করার প্রবণতা, এগুলো তো ঠিক না। এই নিয়ে অদ্বৈত আচার্য চৈতন্যদেবের কাছে অভিযোগ করেছিলেন। তো নিত্যানন্দ খবর পেয়েছেন, কিন্তু তিনি যেমনটা করছিলেন তেমনি করেছেন। কারণ নিত্যানন্দের বিশ্বাস ছিল যে এই যে ভক্তির মার্গ, এটা ওই শাস্ত্র মতে করলে হয় না, ভক্তিটা শাস্ত্রকে ছাপিয়ে চলে যায়। ফলে তার মধ্যে সবসময় একটা আলাদা ব্যাপার ছিল। শ্রী চৈতন্যদেবের কথা, মহাপ্রভুর কথা বলছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। ফিরে আসছি, একটু গান শুনে নি। শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি মহাপ্রভুর জীবনের কথা। তো এইরকম একটা অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দের এরকম একটা বিরোধের জায়গা তৈরি হয়েছে। তো নবদ্বীপ থেকে একজন ব্রাহ্মণ যুবক, তিনি আবার মহাপ্রভুর সহপাঠী ছিলেন, এইভাবে নিত্যানন্দ প্রচার করছে, এইভাবে একটা বিলাসবহুল জীবন যাপন করছে, এইটা তো ঠিক না। এটা মহাপ্রভুকে জানানোর জন্য তাকে পাঠানো হলো নীলাচলে। তো তিনি মহাপ্রভুর দর্শন পেলেন, প্রতিদিন আলোচনা সভায় এসে বসেন, কিন্তু মহাপ্রভুর কাছে নিত্যানন্দকে নিয়ে অভিযোগ কিছুতেই মুখ ফুটে বলে উঠতে পারছেন না। তো একদিন মহাপ্রভুকে একা একা পেয়েছেন, একান্তে সুযোগ বুঝে তার কাছে বললেন যে তুমি যে নিত্যানন্দকে বাংলায় প্রচারের জন্য পাঠিয়েছ, সে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রচার করছে, কিন্তু সে যে অবধূত, অবধূতকে অনেকে তান্ত্রিক সন্ন্যাসী বলে মনে করে। আসলে নিত্যানন্দের ব্যাপারে মহাপ্রভুকে জানানোর প্রাথমিক যে উদ্দেশ্য, সেটা ছিল তাকে অবধূত বলে প্রমাণ করা। তো সেই অভিযোগটা জানিয়ে এবার বলছে যে নিত্যানন্দ বিলাসী নাগর রূপ ধরে প্রচারে নেমেছে, ওকে দেখে লোকেরা সব বলা বলি করছে ও একজন ভাবুক। সে নবদ্বীপে গিয়ে কি যে করছে তা আমরা বুঝতে পারছি না। তার সাজসজ্জা, তার যে আচরণ, বিলাসী আচরণ, তাকে সবাই বড় লোক বলে মনে করছে সকলে। তো এই যে ধরুন
আমি বলছি যে বালানন্দ ব্রহ্মচারী, বালানন্দ ব্রহ্মচারী, তার প্রধান শিষ্য যিনি মোহনানন্দ ব্রহ্মচারী, তিনি ওই এরকম খুব সাজসজ্জা করে তার থাকতেন এবং মধুর ভাবে কৃষ্ণ আরাধনা করতেন। নিত্যানন্দের ধরনটা সেই রকম ছিল। তো সেই ব্রাহ্মণ আরো বলছেন যে নিত্যানন্দ শূদ্রের আশ্রয়ে থাকে, সেটা তো শাস্ত্রসম্মত নয়, বরং সেটা তো নিন্দনীয়। আমাদের এটা ঠিক লাগে না, আমাদের কিরম সন্দেহ হয় তাকে। তা মহাপ্রভু তার কথা খুব মন দিয়ে শুনলেন। আর নিত্যানন্দ কিভাবে কাজ করেন না করেন সেসব তো তিনি জানেন, তবু কারোর মুখে অভিযোগ শুনে, বিশেষ করে নিত্যানন্দর মতো মানুষের বিচার করা বা তার বিরুদ্ধে কিছু কথা বলা তার পক্ষে একেবারে অসম্ভব ব্যাপার। কোনো উত্তর দিলেন না, বরং নিত্যানন্দের সুখ্যাতি করলেন। কারণ মহাপ্রভুর এইটা বিশ্বাস ছিল যে নিত্যানন্দের যে আচার আচরণ সমস্তটা তার ছদ্মবেশ। তবে লোকের খারাপ লাগছে, তো মানুষ সেটা বুঝতে পারছে না, সেই জন্য তার নিন্দে করছে। তা মহাপ্রভু সেই ব্রাহ্মণ যুবককে বোঝালেন যে যে মহা অধিকারী হয় তার দোষগুণ হয় না। একমাত্র রুদ্র ছাড়া কেউ কি বিষ পান করতে পারে? মহাপ্রভুর কথা সেই সূত্রে তার পার্শ্বদের কথা বলছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। বললেন সেই যুবক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, সেই কথা শোনালাম আপনাদের। তো মহাপ্রভু কিন্তু নিত্যানন্দের সম্পর্কে এই যে নিন্দের কথা, আপত্তির কথা, সমালোচনার কথা, এগুলো শুনতে চাইলেন না। তিনি বললেন যে না 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 না, নিত্যানন্দ আমার খুব প্রিয়। শোনো, পতিতের ত্রাণ লাগি তার অবতার, যাহা হইতে সর্বজীব হইবে উদ্ধার। তুমি নবদ্বীপে ফিরে যাও, সেখানে সকলকে আমার কথা জানিয়ে বলবে যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। এই কথাটাই সত্য, এই কথাটাই আমি তোমাকে বললাম। মদিরা জবনী যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্ধ কহিল তোমারে। মানে নিত্যানন্দ যদি মদ্যপান করেন, নিত্যানন্দ যদি জবনী সংসর্গ করেন, তবুও তিনি ব্রহ্মার বন্দনীয়, এই কথা আমি তোমাকে বললাম। এইরকম একটা সাংঘাতিক কথা বললেন শ্রী চৈতন্যদেব সেই যুবককে, সেই ব্রাহ্মণ যুবককে। এবং কতখানি বিশ্বাস নিত্যানন্দের প্রতি, নিত্যানন্দের যে ধর্ম প্রচারের ধরন, সেই ধরন সম্পর্কে কতখানি বিশ্বাস মহাপ্রভুর, সেইটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একে তো তিরস্কারই বলে নাকি? নিত্যানন্দের নামে নিন্দাবাদ করতে এসেছিলেন যে ব্রাহ্মণ যুবক, তিনি তো তিরস্কৃত হলেন। তিনি নবদ্বীপে ফিরে গিয়ে নিত্যানন্দের সঙ্গে দেখা করলেন, নিজের অপরাধ স্বীকার করে তার কাছে মার্জনা চাইলেন। তো নিত্যানন্দ তো নানান জায়গায় ঘুরে ঘুরে ধর্ম প্রচার করেন, এবং করতে করতে তিনি বুঝতে পারছিলেন, তার কানে আসছিল, লোকে বলছিল যে আপনার বিরুদ্ধে নানান রকম অভিযোগ তুলে কিন্তু মহাপ্রভুকে জানানো হচ্ছে। তিনি তখন বড়গাছি, কুলিয়া এই সমস্ত জায়গায় প্রচার করছেন। সেখান থেকে নবদ্বীপে সচিমায়ের কাছে আবার ফিরে এলেন। তা সচিমা তাকে কদিন নবদ্বীপে থাকবার অনুরোধ করলেন। নিত্যানন্দ 2-4 দিন থেকে হঠাৎ একদিন নীলাচলে রওনা হয়ে গেলেন, যে আমার সম্পর্কে এই এই অভিযোগ আছে, এইগুলো নিয়ে আমি একটু মহাপ্রভুর সঙ্গে আলোচনা করতে চাই। তা মহাপ্রভু তো এতদিন হলো নবদ্বীপ ছেড়ে চলে এসেছেন, এখন নীলাচলে রয়েছেন। যেটা হয় আর কি, যে যার সূত্র ধরে একটা যে কোনো মত সেইটা প্রচারিত হচ্ছে, তিনি যদি দীর্ঘদিন ধরে সেখান থেকে অনুপস্থিত থাকেন, তাহলে নানান রকমের গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়ে যায়। মানে এগুলো তো আমরা দেখেছি, আমরা জানি যে একজনকে কেন্দ্র করে, মানে আমি যদি বলি যে বাড়ির কর্তা যখন তার কথা মতোই সমস্ত সংসারটা চলে, তিনি যখন দীর্ঘদিন ধরে নেই, তখন সংসারে যারা রয়েছেন তাদের মধ্যে নানান রকমের গন্ডগোল তৈরি হয়ে যাবে, কে প্রধান হবে, কে কার মত অনুযায়ী সংসার চলবে, এও সেই রকমের একটা ব্যাপার হয়েছে আর কি। তো
তিনি বুঝেও ছিলেন যে এই 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 যে দ্বন্দ্ব যতটা না তাত্ত্বিক কারণে, তার চেয়ে বেশি ছিল ব্যক্তিত্বের সংঘাত, এবং তার মনে হয়েছিল যে না, এইটার সমাধান করাটা খুব জরুরি। বাংলার সংগঠনকে মজবুত রাখতে হবে, তার প্রসার এবং প্রচার করতে হবে। এই প্রসার এবং প্রচার করতে গেলে মহাপ্রভু বুঝতে পারছেন যে নিত্যানন্দই প্রধান লোক, অথচ আচার্যদেব, তার সম্মান রক্ষা করাটা খুব দরকার। তো এই সমস্ত বিষয় বিচার করে নিত্যানন্দ যখন মহাপ্রভুর কাছে দেখা করতে এসেছেন, সেই সময় প্রথমে তিনি বললেন যে শ্রীপাদ, তোমার গৌড় রাজ্যে কারো অধিকার নেই, তবু করতাল মৃদঙ্গ যন্ত্র মাল্য চন্দনে সিংহবেত্র গুঞ্জাহার নূপুর আভরণে মহোৎসব মাগি যায় নাচে সংকীর্তনে, হেন যুক্তি তোমাকে দিলে কোন জনে? তুমি এইভাবে ধর্ম প্রচার করছো, এটা তোমায় কে শেখালো? মহাপ্রভুর কথা নিত্যানন্দের প্রতি 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত প্রায় শেষ হয়ে এলো। আর একটু কথা বলি এই নিয়ে গানের পর। প্রভুর কথায় ফিরে আসে। মহাপ্রভু নিত্যানন্দকে জিজ্ঞেস করছেন, নীলাচলে গেছেন নিত্যানন্দ, যে এই যে বাজনা বাজিয়ে সমারোহ করে নানান রকম সাজসজ্জা করে তুমি কীর্তন করছো, মহিলারা সব মহোৎসবে নৃত্য করছে, এসবের শিক্ষা তুমি কোথায় পেয়েছো? তা নিত্যানন্দ এটা শুনে বিচলিত কিছু হলেন না। তিনি হাসতে হাসতেই বললেন, শুনি নিত্যানন্দ গোসাই হাসি হাসি কয়, কাঠিন্য কীর্তন কলিযুগ ধর্ম নয়। কাঠিন্য কিন্তু কলিযুগের ধর্ম নয়। আচ্ছা, এই কথাটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, যে সত্য ত্রেতা দাপর কলি, এই কলিযুগের ধর্ম কিন্তু কেবলমাত্র নাম গান। সেই নাম গানটা কি না, তুমি শুধু ভালোবেসে ভক্তি করে নিজেকে সমর্পণ করে তার গান করো। যে আনন্দময়ের উপাসনায় আনন্দ থাকবে। ওই শাস্ত্রেই বলেছে, শাস্ত্র সেই বলেছে, অমুকটা মানতে হবে, তমুকটা মানতে হবে, এই রকম করে প্রেম ভক্তি প্রচার করা যায় নাকি? প্রেমের স্বভাবটাই হচ্ছে শাস্ত্রকে অতিক্রম করে যাওয়া। প্রেমের স্বভাবটাই হচ্ছে বিধি নিয়ম, যা কিছু নিষেধ, এটা করতে নেই ওটা করতে নেই, এই সমস্তগুলোকে পার হয়ে যাওয়া, এটাই তো প্রেমের নিয়ম। এবং নিত্যানন্দই প্রথম মেয়েদের ঘরের ভেতর থেকে বার করে নিয়ে এসে পুরুষের সঙ্গে সমান দায়িত্ব দিলেন। তারপরে দেখা গেল প্রচারের আকর্ষণে দলে দলে মানুষ এসে মিলিত হচ্ছে, ভক্ত সমাগম দিনে দিনে বাড়ছে। এই সবটা শুনে মহাপ্রভু কোনো কথা বলতে পারলেন না, বরং বললেন যে বেশ, যত নীচ জাতি ছিল, যত পতিত ছিল, যত অধম ছিল, তোমার থেকে সবার হলো বিমোচন। নিত্যানন্দ, তুমি সবাইকে মুক্তি দিলে। এই হলো নিত্যানন্দের ধর্ম প্রচার নিয়ে বাংলায় যে বিরোধ তৈরি হয়েছিল অদ্বৈত আচার্যের সঙ্গে, তার শেষে মহাপ্রভু এইরকম একটা বিধান দিলেন। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত আজকের মতো এখানেই শেষ হলো। আবার পরের রবিবার শ্রী চৈতন্যদেবের কথা, মহাপ্রভুর কথা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।